গণ অধিকার পরিষদ গত কিছুদিন যাবৎ আলটিমেটাম দিচ্ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। তারই ধারাবাহিকতায় বিএনপির বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতা আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন এবং তারই প্রেক্ষিতে বর্তমান সরকারের একজন উপদেষ্টা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে। আসিফ মাহমুদ বলেন, প্রথমত এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য তৈরি হচ্ছে। দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একগুঁয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলে 5 আগস্টের আগে ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত্য তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে। একেবারে প্রথম এসে জামায়াত যে কাজটা করলো সেটা হচ্ছে আওয়ামী লীগকে একেবারে মাফ করে দিচ্ছে এবং বিএনপি মহাসচিব দেশের জনগণ নিষিদ্ধ করবে আওয়ামী লীগকে, তারা নয়, বা বর্তমান সরকারও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রয়োজন নেই। কিন্তু বিষয়টা আসলে ঠিক যেভাবে তারা বলেছে এটা না, এর পেছনে বড় একটা পলিটিক্স আছে, একটা রাজনৈতিক খেলা। সে খেলাটা কিরকম? জামাত যখন ক্ষমা করে দিল আওয়ামী লীগকে, অধিকাংশ আওয়ামী লীগ নেতৃবৃন্দ মনে মনে জামাতকে একটা সাপোর্ট দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছে এবং বিএনপি ঠিক একই কৌশল গ্রহণ করলো, যে তাদের দিকে ভোট ব্যাংকটা টানার জন্য, যে আমরা চাই জনগণ নিষিদ্ধ করুক, আওয়ামী লীগ থাকবে। এবং এটা একটু বুঝিয়ে বলে বিষয়টা বিষয়টা হচ্ছে এরকম যে তুমি অন্যদিকে যাইও না, আমার দিকে থাকো। দুই দলেই প্রবীণ রাজনীতিবিদ আছে, বিচক্ষণ রাজনীতিবিদ আছে, তারা জানে যে কি করতে হবে, মানে এই পজিশনে কি করতে হবে। এরা সবাই জানে যে আওয়ামী লীগ আগামী 20-50 বছরে হয়তো ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু তাদের একটা বিশাল ভোট ব্যাংক রয়েছে। এই ভোট ব্যাংককে নিজের দিকে টানার সফট এই ভোট ব্যাংককে নিজের দিকে টানার জন্য এমন একটা পদ্ধতি অবলম্বন করতে হবে যার ফলশ্রুতিতে আওয়ামী লীগের যেসব সাপোর্টার আছে তারা ওই দলগুলোতে ভিড়বে বা ওদেরকে ভোট দেবে। এখানে একটা কথা বলা ভালো যে বিএনপির যে ভোট ব্যাংক রয়েছে তাদের আসলে কারোর সাথে জোট করা বা কারোর সাথে আতাত করার প্রয়োজন হবে না যদি ফেয়ার ইলেকশন হয়। তো সেক্ষেত্রে আমার একটা ধারণা, বিএনপি এখন যে ভয়টা পাচ্ছে সেটা হচ্ছে নির্বাচনটা সুস্থ হবে কিনা। তবে এ ব্যাপারে আমার মনে হয় 100% শিওর থাকা উচিত। বাংলাদেশের জনগণ সেটা যেই দলে বা যখন যেই করার চেষ্টা করুক, নির্বাচনটা যদি সুস্থ, স্বাভাবিক, সুন্দরভাবে করতে না পারে তাহলে ওই সরকারকে ছাড় দেবে না। আর একবার অভ্যুত্থান করা শিখে গেছে, মরতে শিখে গেছে, সুতরাং এই জাতিকে আর দাবায় রাখা যাবে না। ধন্যবাদ সবাইকে।